আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মিস পাসফ্রন। আজকে আমি আপনাদেরকে দেশি মুরগি দিয়ে রোস্ট করে দেখাবো। রোস্টের জন্য আমি নিয়ে নিয়েছি এখানে চিনেবাদাম, কাঠবাদাম, কাজু বাদাম। এবার এগুলোকে ভালো করে বেটে নিব। বাদামগুলোর সাথে আমি আরও কিছু মশলা নিয়ে নিয়েছি, গরম মশলা, আখের গুড়, চিনেবাদাম বাটা, কাজু, কাঠবাদাম, কিশমিশ ও সরিষা বাটা। এবার চিকেনগুলোকে ভাজার জন্য মশলা মেখে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আদা বাটা, টক দই ও বেটে রাখা জিরা। মাংসের গায়ে ভালো করে মশলাগুলোকে মেখে নিচ্ছি। মাখা হয়ে যাওয়ার পরে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে এবার এগুলোকে ভেজে নিব। খুবই সাবধানের সাথে চিকেনগুলোকে তেলের মধ্যে দিবেন, যেন হাতে তেলের ছিটে না যায়। আমি এক এক করে সবগুলো চিকেন তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। চিকেনগুলোকে বেশি ভাজা যাবে না, এতে করে চিকেনের ভিতরে যে জুসি ভাব থাকে সেগুলো চলে যায়। সবগুলো চিকেন এভাবে ভেজে নিয়েছি। এবার কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে বেশি চিকন করে কাটিনি, হালকা মোটা করে কেটেছি। আমি বেরেস্তার জন্য পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। এবার বেরেস্তা ভেজে নেওয়া তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলোকে হালকা কিছুক্ষণ নেড়ে এর ভিতরে গরম মশলা দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে পেঁয়াজ বাটাও দিয়ে দিয়েছিলাম। এবার ভেতরে আদা বাটা, রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে। যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন। এবার একে একে বেটে রাখা সবগুলো উপকরণ দিয়ে দেব। জিরে বাটা, সরিষা বাটা, সবগুলো বাদাম, কিশমিশ ও গরম মশলা। এখানে আমি আগেই চিনি দেইনি, আখের গুড় দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন ও কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে আমি মাঝখান থেকে চিড়ে দিয়েছি, এতে করে কাঁচামরিচের ঝালটা বেরিয়ে আসবে। এবার মশলাগুলোকে ভালোভাবে কষাচ্ছি। মশলা কিছুক্ষণ কষানোর পরে এর ভিতরে তরল দুধ দিয়ে রোস্টের মশলা দিয়ে দিব। এবার আরও কিছুক্ষণ কষানোর পরে এর ভিতরে সামান্য পানি দিয়ে দিলাম। মশলাটা আপনি যত ভালো কষিয়ে নেবেন রোস্টটা খেতে ঠিক ততটাই মজা হবে। এবার এর ভিতরে আগে থেকে ভেজে নেওয়া চিকেনের পিসগুলোকে দিয়ে দিব। চিকেনের সাথে মশলাগুলোকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব, এর জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। দেখুন, ঢাকনা দিয়ে ঢাকার ফলে উপর থেকে তেল বেরিয়ে এসেছে। মশলাগুলো চিকেনের সাথে ভালোভাবে মিশে গেছে। এবার এর ভিতরে পানি দিব। এভাবে দেশি মুরগির রোস্ট তৈরি করতে হলে মশলাগুলো আগে যেভাবে ভালো করে কষিয়ে নিতে হবে, চিকেন দেওয়ার পরেও ঠিক সেইভাবে কষিয়ে নেবেন। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি চিনি। হালকা নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো চিকেনগুলো সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনাটি উঠিয়ে আবার নেড়ে নিচ্ছি। চিকেন সিদ্ধ হয়ে গেলে নামানোর 10 মিনিট আগে এর ভিতরে গরম মশলা বাটা, কাঁচামরিচ ও রোস্টের মশলা দিয়ে ভালো করে নেড়ে নেব। আমি রোস্টের ঝোলটা আরেকটু শুকিয়ে নেব, এর জন্য চুলায় কিছুক্ষণ রেখে দিয়েছি। আমার দেশি মুরগির রোস্ট একদম প্রস্তুত। এবার এগুলোকে নামিয়ে সার্ভ করব। আগে থেকে ভেজে রাখা বেরেস্তা রোস্টের উপর থেকে ছিটিয়ে দিচ্ছি। রোস্টটা দেখেই বুঝতে পারছেন কতটা সুস্বাদু হয়েছে। এর টেস্ট পেতে হলে তো আপনাদের বাড়িতে ট্রাই করতে হবে। আপনারা বাড়িতে এই দেশি মুরগির রোস্ট ট্রাই করে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন কীরকম হয়েছে আপনাদের বানানো দেশি মুরগির রোস্ট। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।